এই বর্তমান সময়ে আমরা কিন্তু এই মোবাইলটি ছাড়া কিন্তু চলতে কিন্তু পারি না। যেকোনো সময় যেকোনো কাজে যেকোনো পরিস্থিতিতে কিন্তু মোবাইলটা কিন্তু আমরা ব্যবহার কিন্তু করে থাকি। তো এখন কথা হচ্ছে এই যে আমরা মোবাইল ব্যবহার করছি, এই মোবাইল ব্যবহারে কিন্তু আমাদের অনেক রকম কাজে বা ডকুমেন্টে কিন্তু স্ক্রিনশট নেওয়ার কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তো অনেকের মোবাইল রয়েছে স্ক্রিনশট নিতে গেলে কিন্তু তাদের মোবাইলে কোন রকম কিন্তু স্ক্রিনশট কিন্তু হয় না। তো নানা রকম সমস্যা কিন্তু দেখায় আরকি স্ক্রিনশট কিন্তু আপনি নিতে পারেন না। তো আপনি যদি আপনার মোবাইল থেকে কোন প্রকার স্ক্রিনশট নিতে না পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই ভিডিও থেকে দেখতে পারবেন যে আপনি যদি মোবাইল থেকে স্ক্রিনশট নিতে না পারেন তাহলে আপনি কিভাবে স্ক্রিনশট নিবেন। তো আপনি কি করবেন আপনার যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে আপনি এর সমাধান করতে হলে প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা Google Play Store রয়েছে এইখানে আপনি চলে আসবেন। মূলত আপনার স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে কিন্তু চলে আসতে হবে। তো আপনি কি করবেন এখানে চলে আসার পর এখান থেকে সার্চ আইকন রয়েছে ক্লিক করবেন এবং এখান থেকে সার্চ বারে ক্লিক করে এইখান থেকে আপনি সার্চ করবেন স্ক্রিনশট টাচ। আপনি কি করবেন এইটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো এইটা লিখে আপনি যখন এখান থেকে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এই দেখতে পাচ্ছেন এমন একটি অ্যাপ কিন্তু চলে আসবে। অ্যাপটি কিন্তু আপনাকে এইখান থেকে ইনস্টল কিন্তু করে নিতে হবে। তো অ্যাপটি এখান থেকে আমি ইনস্টল করছি আপনারা অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিবেন। তো অ্যাপটি এখান থেকে ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে ওপেন দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করে অ্যাপটি এখান থেকে আপনি ওপেন করে নেবেন। তো যখন আপনি এখান থেকে অ্যাপটি ওপেন করে নেবেন আপনার সামনে কিন্তু এই অ্যাপের এমন একটি ইন্টারফেস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। যদি কোনো রকম এখান থেকে আপনার অ্যালাউ চাই অবশ্যই আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন ওকে রয়েছে এমন চলে আসলে আপনি এখান থেকে ওকেতে আপনি ক্লিক করবেন। যখন আপনি ওকেতে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এমন চলে আসবে কোনো রকম পারমিশন আপনার চাইতেও পারে নাও চাইতে পারে। যদি চাই আপনি পারমিশন গুলো দিয়ে দিবেন। তো পারমিশন গুলো এখান থেকে দেওয়ার পর আপনার সামনে এমন চলে আসবে যদি পারমিশন গুলো চাই আর কি না চাইলে আপনি এখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে স্টার্ট ক্যাপচার মনিটরিং আপনি কি করবেন এখানে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ওকে অপশন রয়েছে আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন তো ওকেতে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম অ্যালাউ চাইলে অবশ্যই অ্যালাউ গুলো এখান থেকে করে দিবেন তো অ্যালাউ গুলো করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এখানে ডিসপ্লের কিন্তু পারমিশন দিতে বলবে এই অ্যাপটির তো অবশ্যই আপনি এখান থেকে অ্যাপটি এরকম চলে আসলে এখান থেকে আপনি কিছু আগে যে অ্যাপটি আপনি ডাউনলোড করেছিলেন প্লে স্টোর থেকে ওই অ্যাপটি কিন্তু আপনাকে এখান থেকে খুঁজে কিন্তু বের করতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপটি যেখানে থাকুক আপনি অ্যাপটি খুঁজে বের করে এর ভিতরে একটি ক্লিক করবেন অ্যাপের ভিতরে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে চালু করে দেওয়ার আপনি কি করবেন এই অপশনে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসলে দেখতে পাবেন এই যে স্টার্ট নাও এখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অপশনটি রয়েছে এইটা কিন্তু এখানে চালু হয়ে গেছে মানে আপনার যে স্ক্রিনশট নেওয়ার অপশনটা এটা কিন্তু চালু হয়ে গেছে তো এইটা এখান থেকে চালু হয়ে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনাকে এই যে একটা অপশন কিন্তু এখানে দেওয়া হবে মানে একটি ছোট্ট করে আইকন তো এই যে আইকনটি আপনি দেখতে পাচ্ছেন এই আইকনটা মানে চালু হওয়া অবস্থায় মানে এখানে যতক্ষণ থাকবে আপনি আপনার মোবাইলে যেখানে যান না কেন এই আইকনটা কিন্তু আপনার এখানে থাকবে তো যখন আপনার মোবাইল থেকে নর্মালি আপনি স্ক্রিনশট নিতে পারবেন না এই যে আইকনটা দেখতে পাচ্ছেন আপনি কি করবেন এই আইকনে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক ভাবে কিন্তু স্ক্রিনশট নিতে এখান থেকে হয়ে যাবে আপনার যে মোবাইলে ডিফল্ট ভাবে আপনি বাটনে ক্লিক করে স্ক্রিনশট নিতেন অথবা বিভিন্ন রকম ভাবে আপনি স্ক্রিনশট নিতেন ওইগুলি যে সমস্যা ছিল স্ক্রিনশট আপনি নিতে পারছিলেন না আপনি কিন্তু এখান থেকে এই যে আইকনটা রয়েছে আপনি যেখানে যাবেন এখানে কিন্তু আপনার এখানে আইকনটা থাকবে আপনার কোনো প্রয়োজনে আপনি এখান থেকে আইকনে ক্লিক করলে কিন্তু স্ক্রিনশট আপনি নিতে পারবেন এখন আপনি চাইলে এই যে আইকনটা রয়েছে এটা আপনি এখান থেকে চালু রাখতে পারেন এবং আপনি বন্ধ করেও কিন্তু রাখতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি এই আইকনটা আপনি মানে চালু করে স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন এমনটা কিন্তু আপনি করতে পারবেন কিভাবে করবেন তার জন্য আপনি কি করবেন আবার চলে আসবেন আপনি যে অ্যাপটি রয়েছে এই যে স্ক্রিনশট টাস্ক এইখানে ক্লিক করে এর ভিতরে চলে আসবেন তো এইখানে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন এই উপরে অপশন রয়েছে স্টপ মনিটরিং সার্ভিস আপনি এইখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আইকনটা কিন্তু চলে গিয়েছে এখন আপনি আবার অ্যাপের ভিতরে এসে যখন আপনি এইখানে ক্লিক করবেন আবার কিন্তু দেখতে পাবেন আইকনটা কিন্তু এখানে চলে আসবে মূলত এটার কাজ হলো আপনি যখন কোনো কিছু স্ক্রিনশট নেবেন আপনি চাইলে এখান থেকে মানে এটা চালু করেও স্ক্রিনশট নিতে পারেন না চাইলে এখান থেকে আপনার এটা এখানে এইভাবে থাকবে আপনি যেখানে যান না কেন মোবাইলের যত কাজ করেন না কেন এইটা কিন্তু এখান থেকে এরকমই কিন্তু থাকবে আপনি এখানে ক্লিক করলে কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন